গোবিন্দের এই ভক্তবৃন্দ, আপনারা সেই আমার প্রাণ গোবিন্দের একানিষ্ঠ ভক্ত। আপনারা কৃপা করে আমাকে যাহা দান করবেন আমি তাহাই হয়তো ফেরত দেবনি। তাই গৌর হরি হরি বল। কেননা একদিন আমার গৌর হরি রায় রামানন্দের কাছে গিয়েছিলেন ভজন কথা শুনবার। গৌর হরি আমার রায় রামানন্দের নিকটে গিয়েছিল ভজন কথা শুনবার জন্য। রায় রামানন্দ সর্বদা আমার ভজন কথায় ভজন কার্যে ব্যস্ততা থাকে। যে বলছো গো রায় তুমি আমাকে একটু ভজন কথা শোনাও, কিন্তু রায় রামানন্দ ভজন কথা বলতে চাই কেমন যেন ব্যাঘাত হানে। রায় রামানন্দ কি করেছিলেন? রায় রামানন্দ আমার ধ্যানস্থ হলেন। ধ্যানস্থ হয়ে দেখতে পাই সেই স্বয়ং গৌর হরি নিজেই এসেছে আমার কাছে ভজন কথা শুনবার জন্য। তখন রায় রামানন্দ বলেছিল, মোর মুখে বক্তা হয়ে তুমি হও শ্রোতা, কি আর কহিব প্রভু তোমার ওই ভজনের কথা। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। শুনি সাধুগুরু বৈষ্ণব, আপনারা সেই একান্ত ভক্ত। আপনারা এই অভাগাকে যাহা দান করিবেন এই অভাগা চেষ্টা করবে তাহাই ফেরত দিচ্ছে। যাই হোক, এখানে আমাদের সেই সর্ব বিশ্বজননী যে মা, সেই মায়ের মন্দিরের সামনে আজকের এই আয়োজিত কীর্তন। এখানে আমার রাধা গোবিন্দের বিগ্রহ এনেছে, এখানে ভোগও লাগিয়েছে। হরিকথা সর্বাগ্রে হয়তো এখানে সেই কথা বলা লাগতো না বা করাও লাগতো না। যখন আমার প্রাণ গোবিন্দের বিগ্রহ দিয়েছি, তাহলে তো কিছু না হলেও আমার গোবিন্দের আহ্বানে এক দুই কথা বললেও তো বলা লাগবে, তাই না? তাই গৌর হরি বল, জয় রাধে রাধে। আহা হা হা হা, আহা হা হা, একবার এসো দুটি ভাই, আরে গৌরাঙ্গিতাই এসো দ্বিজমণি দ্বিজ, আরে রাজা হে একবারে দুটি ভাই হরিবল হরিবল গৌরানিতাই দ্বিজমণি দ্বিজ রাজ হে। তোমরা এসো
মশারি চরণ পূজা করিব বলে গৌর তোমার হরি বল হরি বল গৌর তোমার ওই রাঙা চরণের বাধারে পূজা করি। বলি গৌর তোমার ওই রাগা চরণ দিদি মাধারে পূজা করিব বলি গৌর তোমার হরি বল হরি বল তোমারি চার চরণের মশারি পূজা করিব হরি নব ভক্তি দিয়ে তোমার এই রাগা চরণ পূজা করিব গৌর হে আমি এই মনের তলাশে হরি বল হরি বল তোমার ওই রাঙা চরণ পূজা করিব। আমি মন তুলসী হরি বল হরি বল হরি বল। হায় হায় হায়। তোমার এই রাঙা চরণ পূজা করিব আরে আমি এ যা হরি বল হরি বল আরে জন্মে জন্মে তোমার ওই রাঙা চরণ পূজা করিব। আমি এ জানিবে না হরি বল হরি বল। জানে রে জানবে আহা, তোমার এই রাঙা চরণ পূজা করিব শুধু এই বাসনা আমার মনে 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 তোমার ওই রাঙা চরণ পূজা করিব। শুধু এই বাসনা আমার মনে তোমার এই রাঙা চরণ পূজা করিব শুধু এই বাসনা আমার মনে তোমারি রাঙা চরণ হরি বল হরি বল। ওরে আমার মনে করিব শুধু এই বাসনা
হরিবল। বৈষ্ণব কবি কত সুন্দর, বৈষ্ণব কবি কত সুন্দর কথা বলেছে। দেখেন, বলেছে গৌর হে তোমার ওই রাঙা চরণ পূজা করিব। কেন বলেছি দেখেন, আজ আমরা জ্ঞান কিনায় যে মায়ের সম্মুখে কীর্তন করছি, এই গ্রামবাসী, বেলেশ্বর গ্রামবাসী সবারই মনের আশা, 1 বছর পুণ্য হবে কবে? মায়ের চরণে ফুল জল দিয়ে পূজা করিব। নদিয়া না গরু এমনি ভাবে গৌরীকে ভজনা করছেন। বলছো গৌরী হে শুধু এই বাসনায় আমার মনে কেন না এই জন্মে নয়, জন্মে জন্মে তোমার এই রাঙা চরণ পূজা করিব। কেন না তোমার চরণ ছাড়া আর গতি নাই হে। চরণ ছাড়া আমাদের গতি নাই রে। তোমার ওই চরণ ছাড়াই আমাদের আর গতি নাই রে। তোমার ওই চরণ ছাড়া আমাদের গতি নাই রে। হরিবল হরিবল। আজ আজ আমার নদিয়া নাগরী ভাগ্যরে যাকে আমার গৌর হরি গোলকে আর রয়েছে না রে। এসে উদয় হলো নদিয়া নবদ্বীপে শিবা সঙ্গলে, পারিষদ বর্গ সঙ্গে লইয়ে আজ এসে নদিয়া নবদ্বীপে শিবা সঙ্গলে উদয় হলো। এখানে দাঁড়িয়ে ভাবকাটটা আমার গেয়ে উঠলেন, ওরে আসিল গৌরাঙ্গ 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 আমার বসিলে না আসনে রে।
জনাব, আমরা শুধু এইখানেই নয়, যেখানেই যাই সেইখানেই আমাদের সময় থাকে না। কেননা আমরা এখানে 12টার দিকে এসেছি, এখন প্রায় 3টে বাজে। এখন যাই হোক, আমার প্রাণ গৌরীর আহ্বান, গৌর হরি আমার পারিষদগণ সঙ্গে লইয়ে নদী অনাবদ্বীপে উদয় হয়েছে। এখন আমি কোন দিকে দুই একটি কথা বলবো, একটু কীর্তন করব, অনুমতি করলে ভালো হয়। এসেছি আপনাদের মাঝে ভক্তের কৃপায় সব কিছু, তাই না? আপনারা বললে হয়তো আমি সেই দিকে আস্তে আস্তে আগাতে পারবো। নিতাই গৌর হরি বল। এখন যদি আপনারা বৈঠকে কীর্তন নদিয়া ভাবে কীর্তন শোনেন, সেটাও আলাদা। যদি মনে করেন যে না, আমরা একটু লীলা কীর্তন শুনব, এখন লীলা কীর্তন শুনলেও হয়তো অপরাহ্ন উত্তর গোষ্ঠ আছে, যদি লীলার ভিতরে যান, উদ্ভাত সংবাদ আছে, এরকম বিভিন্ন কিছু আছে, কালিয়া দমন আছে। আর যদি মনে করেন যে না, মাথুর আছে, ওই তো একই লাইন, মাথুর আছে, নৌকা বিলাস আছে, কিন্তু কিন্তু মাথুর জয় রাধে রাধে, হরে কৃষ্ণ, হরিবল হরিবল। মাথুর করতে বলেছেন আমার ভগবান শ্রীকৃষ্ণ 64টি লীলা করেছে, তার ভিতরে পালা হলো 2টি। সেটা হলো কি, একটা আসার পালা আর একটা যাওয়ার পালা। জয় রাধে রাধে। মাথুর করতে বলেছেন, আমি মাথুরের ভাবধারায়, মাথুরের ক্যাটাগরি থেকে মাথুর অনেক বড়। এখন 3টা বাজে, সর্বনিম্ন 5 থেকে 6 ঘন্টা সময় লাগবে আপনার মাথুর পালায়। নিতাই গৌর হরি বল। অতএব যদিও আপনাদের আদেশে করব, কিন্তু রসভঙ্গ হবে। কেননা আমি একটা ঠিক একটা বলতে যাব, আপনাদের আস্বাদন হবে না, প্রেম আসবে না। জয় রাধে রাধে। যাই হোক, ধরিয়ে ফেলবেন। ওই জন্য আমি ওই মাথুরের ক্যাটাগরি, আমি একটি ছোট পালা উদ্ধার সংবাদ গোবিন্দের, প্রাণ গোবিন্দের উদ্ধার সংবাদ পালাটি এখানে রচনা করি। নিতাই গৌর হরি বল। উদ্ধব সংবাদ ছোট, যাই হোক সংক্ষিপ্তর ভিতরে পালা। জয় রাধে রাধে। আহা হা হা আহা হা, আরে নদিয়া ছাড়িয়া, আরে ছাড়িয়া গেল আমার সচির সচির কুমার রে, নদিয়া ছাড়িয়া গেল, হরিবল হরিবল। ছড়িয়া গেল আমার সচিরা কুমার, সচির কুমার রে,
আমার বৈষ্ণব কবি বলল, নদিয়া ছাড়িয়া গেল সচির কুমার, ডুবিল ভাগতগণ শোকের সাবার। ভাগতগণ কেন? আমার প্রাণ গৌরের পারিষাদ গন্ধ, অদ্বৈত নিত্যানন্দ, গদাধর শ্রীবাস, সবাই শোকের ছাওয়ারে ভাগছে। কেন ভাগছে? সঙ্গ ছাড়া। কেন না? বৈষ্ণব কবি বলল, নদিয়া ছাড়িয়া গেল সচির কুমার। আমার গৌর হরি নদিয়া ছেড়ে চলে গেলেন কোথায়? ওই সুরধনী গঙ্গার তীরে। আজ আমার গৌর হরি হারা হয়ে নদিয়ার যত ভক্তগণ, গৌরের পারিষদ বর্গ যারা, সবাই শোকাহত, সবাই কাঁদছে। কে কেমন ভাবে কাঁদছে? বৈষ্ণব কবি বলল, নিত্যানন্দ প্রভু আমার দুটি বাহু তুলে কাঁদছে, অদ্বৈত প্রভু অহংকার করে কাঁদছে, গদাধর ধোলাই গলা দিয়ে কাঁদছে। অদ্বৈত হুঙ্কার করে কেন কাঁদছে? এই গোলকের চাঁদ গৌর হরি যখন ওই ভুলক মাঝে এনেছিল, আমার অদ্বৈত প্রভু